শিবলিঙ্গে লাস্ট সোমবার এই কয়েকটা জিনিস দিলে কিন্তু আপনাদের কি কি লাভ হবে শাস্ত্র বর্ণনা করেছে। যদি শিবলিঙ্গের মধ্যে আপনারা আতর দিতে পারেন শেষ সোমবারে, আতর দিলে কি হয় মায়েরা? আতর দিলে সুখ প্রাপ্তি হয়। শিবলিঙ্গে যদি সুগন্ধি তেল দেন তাহলে কি হবে না, সুগন্ধি তেল দিলে মাথায় রাখবেন শিবলিঙ্গে কিন্তু সুগন্ধি তেল দিলে আপনার সম্পদ বৃদ্ধি হবে। আর তৃতীয় কি, যদি আপনি শিবলিঙ্গে চন্দন দেন তাহলে আপনার কি হবে, সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে, সম্মানটা বাড়বে। শিবলিঙ্গে কেউ যদি কেশর দিতে পারেন, কেশরের দাম তো খুব বেশি, সবাই দিতে পারে না, কিন্তু কেশর যদি শিবলিঙ্গে কেউ দেয় তাহলে স্বামী স্ত্রীতে যে দাম্পত্য জীবন তা কিন্তু খুব সুখের হয়। শিবলিঙ্গে কেউ যদি শেষ সোমবারে গম দিতে পারেন তাহলে তার বংশ বৃদ্ধি হয়। আর শিবলিঙ্গে শেষ সোমবারে কেউ যদি চাল দিতে পারেন তাহলে আপনার কি হয়, সুখ এবং সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায়। বলুন মায়েরা, পুরাণ মতে বলছে এই মাসে কিন্তু শিবের জন্ম হয়েছিল, পুরাণ মতে বলছে। আর আপনারা সবাই জানেন যে বাবা শিব ওই যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন বিষ উঠেছিল, জগৎকে উদ্ধার করবার জন্য বাবা শিব কিন্তু জগৎকে উদ্ধার করার জন্য সেই বিষটা পান করেছিল, কিন্তু গলা পর্যন্ত গিয়েছিল, ওই জন্য নীলকণ্ঠ। এই জায়গাটা নীল দেখবেন, সবাই তাকাবেন, বাবার এই জায়গায় নীল নয় মায়েরা। আপনারা কেন জল ঢালছেন এই মাসে একটু জেনে নিন সবাই, এই জন্য আপনাদের আশা। তো জল এখানে নীল কেন, এখানে কণ্ঠে ধারণ করেছে, ভেতরে গেল না কেন? আমরা বিষ খেলে তো ভেতরে চলে যাবে, বাবা এখানে রাখলো কেন? এইখানে রাখলো এই জন্যে যে আমি যদি বিষটা পান করে দিই স্বয়ং ভগবান আমার হৃদয় মাঝে আছে, তাহলে ভগবানের কত কষ্ট হবে। ওই জন্য বাবা কিন্তু বিষটা কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম হলো নীলকণ্ঠ। সবাই লক্ষ্য করবেন। এই যে আপনারা শিবরাত্রি শিবকে জল ঢালছেন মায়েরা, সবাই লক্ষ্য করবেন, শিবকে যখন জল ঢালবেন তখন উত্তর দিকে মুখ করে জল ঢালতে হয়। এতদিন জল ঢেলেই যাচ্ছেন, আপনারা মনে মনে ভাবছেন খালি সোমবার সোমবার জল ঢালতে হয়, এ ভুল ধারণা। পারলে আপনারা প্রতিদিন বাড়িতে শিব থাকলে, শিবলিঙ্গ থাকলে আপনারা প্রতিদিন জল ঢালুন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রতিদিন আপনাদের জল ঢালতে হবে। আর যদি সুযোগ না থাকে তাহলে সোমবার সোমবার জল ঢালবেন। এবার লক্ষ্য করুন, শিবকে বেলপাতা দেবেন, তো শিবকে বেলপাতা দিলে সোনা পরানোর সমান হয়ে যায়, সোনার চাইতে দামি। শিবের বেলপাতা হচ্ছে সোনার চাইতে দামি। আপনি যা দেবেন তাতেই শিব সন্তুষ্ট। শুকনো বেলপাতা দেবেন তাতেও, কচি বেলপাতা দেবেন তাতেও, কিন্তু বেলপাতা যদি আপনি গোটা দেন তাহলে মাথায় রাখবেন বেলপাতার যে ডাঁটটা আছে না ওটা ভেঙে দেবেন। ডাঁট সহ শিবলিঙ্গে যদি কেউ দেয় তবে কিন্তু শিবের অঙ্গে নাকি বজ্রের মতো আঘাত হয়। এই জন্য ভুল করো শিবকে যখন বেলপাতা দেবেন ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন, পাতার ডাঁটটা। দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, আপনারা যদি উজ্জয়িনীতে যান তাহলে দেখবেন ওখানে একটা শিবের মন্দির আছে, ওইখানে কিন্তু দেখবেন শিবকে ভাং মাখানো হয়। আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, মানে ভুল চিন্তাভাবনা আছে, কি বলুন তো, যে শিব বোধহয় গাঁজা খায়। না না, শিব যে ওই যে নীলকণ্ঠ মানে বিষ পান করেছিল তার জন্য শরীরে প্রচণ্ড জ্বালা। আপনার উজ্জয়িনীতে গেলে দেখবেন ওখানে শিবকে কিন্তু কি করে জানেন, ভাং দিয়ে গোটা শরীরটা মানে শিবলিঙ্গে ভাং দিয়ে ভাং লেপে দেওয়া হয়। ওই জন্য যদি আপনারা ভাং লেপে দিতে পারেন শিবলিঙ্গে আপনাদের দোষ নেই, কারণ শিবের অনেক যন্ত্রণা কষ্ট রক্ষা হয়, মানে বিষ ধারণের জন্য। এবার তৃতীয় কথা শুনবেন, আপনার যে ওই বেলপাতা তোলেন, কি দিন বেলপাতা তুলতে পাবেন না। যে কোনো দিন যে কোনো দিন বেলপাতা তোলার নিয়ম নয়। এই যে সোমবার সোমবার ব্রত করছেন, সোমবার দিন বেলপাতা তোলার নিয়ম নয় কিন্তু। কি বার তুলবেন না? সোমবার তুলবেন না, চতুর্থী দিনে তুলবেন না, অষ্টমীর দিনে তুলবেন না, নবমীর দিনে তুলবেন না। চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা, চতুর্দশী এবং সংক্রান্তি, এই কয়েকটা দিন কিন্তু কোনো মতেই বেলপাতা তুলতে নেই। পাতা কিন্তু আপনি জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন কিন্তু আপনি শিবকে দিতে পারবেন পাতা। কিন্তু মাথায় রাখবেন, ফুল কিন্তু শিবকে দেবেন বা যে কোনো দেবতাকে দেবেন, ফুল কিন্তু কোনো মতেই আপনারা জলে ভিজিয়ে দেবেন না। জলে যদি ডুবিয়ে দেন তারপর সেই ফুলটা দেন তাহলে ওটা নির্মাল্য হয়ে যায়, ওটা কিন্তু দেব দেবতা বা গোবিন্দ কোনোদিন গ্রহণ করে না। ওই জন্য ফুল কোনোদিন জলে ডুবিয়ে দেবেন না। ফুল যদি বাড়ি থাকে আপনি জল ছিটিয়ে দেবেন। এবারে প্রশ্ন করবেন, তাহলে মালাকারের বাড়িতে 3 দিন 4 দিন ধরে ফুল থাকে, তাহলে ওটা কি হবে? আচারেন্দু বলে একটা গ্রন্থ আছে, আচারেন্দু, ওতে পরিষ্কার করে লেখা আছে মালাকারের গৃহে কোনো দোষ নেই, তবে মালাকাররা দেখবেন যারা প্রকৃত মালাকার তারা জল ছিটিয়ে দেয়, ফুলগুলোকে জলে কিন্তু ডোবাই না। অনেক মালাকার আছে ফুলে ডোবাই না। তো আপনারা সবাই কিন্তু ফুলকে ডোবাবেন না, ফুলের মধ্যে একটু জল ছিটিয়ে দেবেন। এবার সবাই লক্ষ্য করুন, এই আগামী সোমবার মানে শেষ সোমবার যেটা আসবে, এই শেষ সোমবারে কিন্তু ব্রত আপনাদের যারা প্রতিদিন ব্রত পালন করছেন প্রতি সোমবার, শেষ সোমবার কিন্তু ব্রত আপনারা করবেন। শেষ সোমবার ব্রত করলে কি হয়, একটা ছোট্ট প্রমাণ বলছে, দক্ষ রাজার সঙ্গে বিয়ে হয়েছিল প্রসূতি আর দক্ষ রাজার 16টা কন্যা, তার মধ্যে ছোট কন্যার নাম হচ্ছে সতী। ভালো করে শুনবেন,
এই সতী কিন্তু ছোটবেলাতে শিব ভক্ত ছিল, তো বাগানে গিয়ে বান্ধবীদের সঙ্গে শিবলিঙ্গ তৈরি করে ওই প্রত্যেকদিন পুজো করতো। নারদমুনি এই পথ দিয়ে পেরোতে পেরোতে সতীকে বলল, তুমি কি করছো? বলে, আমি শিবের পুজো করছি। কি চাও? বলে, শিবকে পুজো করে আমি শিবকে পতিরূপে পেতে চাই। তখন নারদমুনি বুদ্ধি দিয়েছিল যে শ্রাবণ মাসের যে প্রতি সোমবার আসছে, ওই সোমবারে ব্রত করে তুমি যদি শিবলিঙ্গে জল ঢালতে পারো এবং উপবাস থাকতে পারো বা ফলমূল খেয়ে থাকতে পারো, তাহলে কিন্তু তুমি পতিরূপে পাবে। সত্যি একদিন শিব সন্তুষ্ট হয়ে বলল, তুমি কি চাও সতী? বলে, আমি তোমাকে পতিরূপে পেতে চাই। তাহলে আপনারা যে সোমবার শেষ সোমবার ব্রত করবেন, মাথায় রাখবেন এই শেষ সোমবার বা প্রতি সোমবার করছেন, শেষ সোমবারে তো করবেই, তো মাথায় রাখতে হবে যে ওই দিন ব্রত করে কিন্তু আপনারা বলবেন, সতী তো পতির জন্য করেছিল, আমাদের তো পতি আছে, তাহলে আমরা কি করব? না না, আপনারা পতির মঙ্গলের জন্যে, সন্তানের মঙ্গলের জন্যে, পরিবারের মঙ্গলের জন্যে সকলে কিন্তু শিবলিঙ্গে জল ঢালবেন। তারকেশ্বর মন্দিরে তো জল টল ঢালতে যাচ্ছে, হাজার হাজার মানুষ দেখবেন। তারকেশ্বর কিন্তু জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা নয়, কিন্তু তারকেশ্বরের মাহাত্ম্য কিন্তু খুব আছে। তারকেশ্বরের এরকম একটা মাহাত্ম্য আছে, শোনা কথা, যেটুকু আমি শুনলাম একটা জায়গাতে, যদি আমি বই থেকে পড়িনি, শোনা কথা, একটা ইউটিউবের মাধ্যমে শুনলাম, একজন ব্যক্তি বর্ণনা করছেন যে ওখানে পূর্বে একটা গাভী ওই দুগ্ধ আপনি পড়ছিল যে জায়গাতে, হঠাৎ গাভী সরে যাওয়ার পর সেখানে একটা শিবলিঙ্গ হয়। তার থেকে ওই জায়গাটা খুব খুব শুভ জায়গা। এবং তারকেশ্বর বাবার মন্দিরে কেউ যদি ভক্তি ভরে কেউ প্রার্থনা করতে পারে, বাবা কিন্তু সব কি বলবো আশা মেটাতে পারে। এই জন্য তারকেশ্বরে দেখবেন প্রচুর ভিড় হয়। শুধু তারকেশ্বরে বৈদ্যনাথ ধাম আছে, বিভিন্ন জায়গায় আছে, বাবা তো সব জায়গাতে সমান। অনেকে বলে আমাদের মা কালী এখানে কিন্তু ছাগল বলি দেওয়া হয় না, আমাদের মা কালীকে মন্ডা দেওয়া হয়, এখানে মা আমাদের ছাগল, মা কটা? আমাদের এখানে মা ওই খায় না, আমাদের ওখানে মা ওই খায় না। ছাগল বলি তো কোনোদিন হয় না, কেন বলুন তো? বৈষ্ণব শাস্ত্রে বলছে যে পাঁঠা বলি নয়, আমাদের শরীরের পাঁঠা কী কী, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলোকে বলি দাও। হ্যাঁ, এই জন্য বারবার বললাম নিজের মনটাকে, মন মানা মদ ভক্ত, নিজের মনটাকে দাও। একটা কথা বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন খুব একটা কথা, যে যদি ভগবানকে ভজনা করতে হয়, জীবনে যদি গোবিন্দকে ভজনা করতে হয়, তাহলে ল্যাম্পের যেমন তেল ছাড়া কোনো ল্যাম্প জ্বলতে পারে না, সেরকম যদি কোনো মানুষ গোবিন্দ ছাড়া বাঁচতে পারে, তার বাঁচার কোনো লাভ হবে না। অনেকে দেখবেন শিক্ষা দীক্ষা গ্রহণ করে ভগবানকে ভজনা করতে চায় না। পণ্ডিতরা বলল, মন রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। হ্যাঁ, যিনি আমাদের বৃন্দাবনের প্রেমানন্দ দাস মহারাজ আছেন, তার সঙ্গে সঙ্গে একজন লম্বা করে দেখবেন একজন যুবক পুরুষ দেখবেন, তার সাইডে সাইডে সাধু সেজে যায়। উনি বিরাট একজন বিএসএফ জওয়ান ছিলেন, কিন্তু যখন থেকে প্রেমানন্দ মহারাজকে দেখেছেন সব চাকরি ছেড়ে দিয়ে মহারাজের চরণেই পড়ে আছেন। যার যখন ভাব জেগে যাবে, বাবা এই যে এনারা বৈষ্ণব হয়েছেন, ভক্ত হয়েছেন, এমনি এমনি হয় নাই, পূর্বজন্মের স্বীকৃতি একটা। আর দ্বিতীয় কথা, যার যখন ভাব জেগে যাবে। আমি অনেক জায়গায় দেখেছি, যেমন কলকাতায় একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, আপনারা সবাই শুনবেন, সামনে একটা মেয়ে কিন্তু বসে কীর্তন শুনছে, তো দেখলাম এমন খাটো খাটো পোশাক পরে শুনছে সামনেই বসে, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগতো। পরপর 3 বছর গেলাম, 4 বছর পর দেখলাম, চিনতে পারলাম না ওই মেয়েটা কই। দেখতে পাচ্ছি একজন তিলক নিয়ে, মালা নিয়ে সামনে বসে আছে, তিলক মালা নিয়ে সামনে বসে আছে, সবাই তাকান, তিলক মালা নিয়ে যখন সামনে বসে আছে, আমি তখন, উনি আমাকে কীর্তনে সেরে বলছে, আমাকে চিনতে পারছেন? বলে কেন? আমি সেই মেয়ে, আমাকে দেখে আপনি বিরক্ত হতেন, আমি বুঝতে পারতাম। আমি সামনে বসে হাত তুলতাম, খাটো পোশাক পরে আধুনিকা হয়ে, কিন্তু আমি একটি কৃষ্ণ ভক্ত হলাম। কেন? শুনতে, মহাপ্রভু বলেছেন, শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন গোবিন্দের নাম, তত আপনার জীবনে আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে, শুনিতে শুনিতে। তো এই মেয়েটি আমার পায়ে প্রণাম করে বলল, আমার একমাত্র ছেলে খুব কৃষ্ণ ভক্ত, ও গোবিন্দ ছাড়া কিছু বোঝে না, ক্লাসে ফার্স্ট বয় হয়, কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টা গোবিন্দের চরণে পুজো করে, নিরামিষ খায়, আমি আমিষ খাই, ও নিরামিষ খাই। তখন আমি একদিন মনে মনে ভাবলাম, আমি মা হয়ে এত খারাপ কাজ করতে পারি, আর আমার গর্বের সন্তান এত বড় কৃষ্ণ ভক্ত। তখন আমি মনে মনে ভাবলাম, বাবা তুই যদি ওই পথে যাস, আমি তোর মা, আমি জগৎকে কি শিক্ষা দেবো? তখন থেকে পরিবর্তন হলাম। ওই জন্য উনি আধুনিক পোশাকে ছিলেন, কিন্তু সন্তানটি যেটি জন্ম দিয়েছিল, ভেতরে তো কৃষ্ণ ভক্তি ছিল, ওই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়ে গেল। ওই জন্য বারবার আপনাদের বলবো, ভালো কাজ করুন, গোবিন্দের নাম শুনুন, দেখবেন জীবন আপনাদের সুন্দর হবে। আচ্ছা, যদি বাড়িতে অনুষ্ঠান হয়, প্রথম নিমন্ত্রণ পত্র কাকে দেবেন? এইদিকে দেখি, কীর্তন তো শুনছেন বহুদিন ধরে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রথম নিমন্ত্রণ পত্র কাকে দিতে হয়? জোরে বলুন, কাকে দিতে হয়? বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রথম নিমন্ত্রণ পত্র কাছে গিয়ে না দিয়ে গেলেও এখন ফোনের মাধ্যমে নিজ গুরুদেবকে দিতে হয়। এটা কিন্তু মাথায় রাখবেন।
এই যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এই নিমন্ত্রণ পত্র প্রথম কিন্তু নিজ নিজ গুরুকে প্রথমে দিতে হয়। আর যদি কোনো নামযজ্ঞ করে, যেমন বাপি সবাইকে মিলে যে নামযজ্ঞ করে, তখন নিমন্ত্রণ, তখন কিন্তু ওই যজ্ঞের নিমন্ত্রণ পত্র প্রথমে শিবকে দিতে হয়। কারণ সবাই জানেন যে শিবের শ্বশুর মশাইয়ের নাম দক্ষ রাজা, আর দক্ষ রাজা শিবকে নিমন্ত্রণ করেনি বলে স্ত্রী সতী আগুনে ঝাঁপ দিয়েছিল। দেখুন, লক্ষ্য করুন, স্বামীকে অপমান কিন্তু কেউ সহ্য করবে না। বাবা যদি আপনার স্বামীকে অপমান করে, যদি সতী নারী হয়, তাহলে কিন্তু বাবাকেও ছাড়বে না। কেন বলুন তো? আমি সব কিছু করতে পারি, স্বামীর অপমান, আমার স্বামী দোষ করবে তো হবে, তুমি নিমন্ত্রণ করবে না কেন? আমি আগুনে ঝাঁপ দিলাম। তারপর সেই সতীর দেহটাকে নিয়ে কি তাণ্ডব লীলা করেছিল আপনারা সবাই জানেন। ওই জন্য শিববিহীন যজ্ঞে বড় অশান্তি হয়। এই জন্য কোনো যজ্ঞ যখন করবেন, তখন কিন্তু প্রথমে শিবকে মনে মনে নিমন্ত্রণ করবে, জয় বাবা ভোলানাথ, তোমাকে নিমন্ত্রণ করলাম, তুমি এসো। আর যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তো প্রথমে কিন্তু বিয়ে হোক, শ্রাদ্ধে হোক, যে কোনো অনুষ্ঠান হোক, প্রথম কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে গুরুদেবকে কিন্তু নিমন্ত্রণ একটা করতে হবে। ফার্স্ট, একবারে প্রথম নিজে নিজে গুরুদেব, যার কাছে আপনার মন্ত্র নিয়েছেন, তাকে কিন্তু প্রথম নিমন্ত্রণ করতে হবে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে বলল তুমি নিমন্ত্রণ পত্র লেখো। আর যজ্ঞটা কোথায় হবে? প্রভাসের তীরে। এইদিকে যে যেখানে বসে আছেন, এখন প্রভাস তীরে যজ্ঞ, এই যে প্রভাস তীরা কীর্তন শুনছেন, প্রভাস তীরে যজ্ঞটা হলো কোনো, প্রভা মানে কি? জ্যোতি, আস মানে কি? ফিরে পাওয়া। একটু সবাই লক্ষ্য করুন, আকাশের যে চাঁদ দেখেছেন, জ্যোতিষরা বলছে আকাশের যে চাঁদ, তার পাশে দেখবেন 27টা নক্ষত্র থাকে, ওরা কিন্তু চাঁদের স্ত্রী। মানে জ্যোতিষ বলছে কথা, যে আকাশের চাঁদের পাশে যে 27টা নক্ষত্র আছে, এরা কিন্তু চাঁদের স্ত্রী। তো চাঁদ দেখতে ভালো, ও মায়েরা বলেন না, চাঁদ মামা আয় আয় আয়, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। চাঁদ দেখতে ভালো, চাঁদের স্বভাব কিন্তু ভালো নয়। কেন বলুন তো? নিজের গুরুপত্তির প্রতি আকৃষ্ট হয়েছিল। চাঁদের গুরুদেবের নাম হচ্ছে বৃহস্পতি, তার প্রতি আকৃষ্ট হয়েছিল। তখন গুরুদেব অভিশাপ দিয়ে দিলেন, চাঁদ তুই 16 কলায় পরিপূর্ণ চাঁদ, তোমার এত অহংকার, অভিশাপ দিলাম 16 কলায় পরিপূর্ণ চাঁদ এক এক করে ক্ষয় হয়ে যায়। আর দেখবেন সব অভিশাপ লাগুক আর না লাগুক, গুরু অভিশাপ কিন্তু লাগবে। একবারে মাথায় রাখবেন, সব অভিশাপ লাগুক না লাগুক, বৈষ্ণবের অভিশাপ তো লাগবেই, আর গুরু অভিশাপ কিন্তু লাগবে যদি ছোট্ট অপরাধ থাকে। এই জন্য গুরু অভিশাপ লাগবে, তাই চাঁদকে অভিশাপ দিয়ে দিল যে তুমি 16 কলায় পরিপূর্ণ চাঁদ, একবারে ক্ষয় হয়ে যাও। মায়েরা 15টা কলা ক্ষয় হয়ে গেল, আর একটা কলা বাকি আছে। তখন কিন্তু ছুটে গেলেন কোথায় জানেন? 27 জন স্ত্রী তাদের জামাই বাবুর কাছে। আচ্ছা মায়েরা, চাঁদের যে 27 জন স্ত্রী, তার জামাইবাবুকে কৈলাস পর্বতে একজন বসে থাকে এসি রুমে, তিনি হচ্ছেন জামাইবাবু। কৈলাস পর্বতে এসি রুমে কে থাকে মায়েরা? বরফের মধ্যে কে থাকে? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কে কে থাকে? বাবা ভোলানাথ। তো সবাই নমঃ শিবায় নমঃ শিবায় বলে একবারে চলে গেল কোথায়? জামাইবাবুর কাছে। দেখুন সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, কিভাবে যাচ্ছে দেখুন, উলুধ্বনি। নমঃ শিবায় ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওম নমঃ শিবায়, উলুধ্বনি। নমঃ শিবায় ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় ওম। নমঃ শিবায়। যে যেখানে বসে আছেন, এই যে শ্রাদ্ধের কাজে কালকে নিমন্ত্রণ করে মানুষকে খাওয়া হবে, এটা প্রথম শুরু করেছিল কে? কারো জানা আছে? এই যে শ্রাদ্ধে নিমন্ত্রণ করে মানুষকে ডেকে খাওয়ানো হয়, এটা প্রথম শুরু করেছিল কে? এটা কিন্তু জানতে হবে, খুব জানার বিষয় কিন্তু। নিমি রাজা। নিমি রাজার একটি মাত্র ছেলে ছিল। মারা যাওয়ার পর নিমি রাজা আর সিংহাসনে বসে না, সারাদিন সারাত্রি কাঁদে। প্রজাগণ বলছেন আপনি যদি এরকম করেন, আপনি রাজ্য চালাবেন কি করে? বলে আমার তো একটা সন্তান চলে গেল, আমার রাজ্য চালি, আমি আর কিচ্ছু করবো না। আমার সন্তান যেন রাত্রিবেলায় বারবার আমাকে খাবার চাই, আমাকে খাবার চাই, আমি দিতে পারি। তখন মহাপণ্ডিতগণ নিমি রাজাকে বলল, দেখ কাজ করো, তোমার ছেলে যে যা খেতে, যেগুলো খেতে ভালোবাসতো, সেগুলো ভক্তদেরকে ডেকে খাওয়াও, তোমার ছেলের আত্মার পরিতৃপ্তি হবে। এই জন্য তখন থেকে দেখবেন বাবা মারা গেছেন, বাবার প্রিয় খাদ্য যেটা ছিল
নিরামিষের মধ্যে বাবা যেটা খুব ভালো খেতে ভালোবাসতো সেটা কিন্তু ভোজের মধ্যে করা উচিত, এটা নিয়ম। কারণ বাবা যেটা ভালোবাসতো, কেন বাবা যেটা ভালোবাসতো সেটা যদি সবাইকে দেওয়া হয় না, বাবার আত্মা শান্তি হয়। নিমি রাজা কিন্তু এটা করেছিল। এই যে সবাইকে জানতে হবে যে এই শ্রাদ্ধের কাজে ভোজের ব্যবস্থা আগে ছিল না, নিমি রাজার আমল থেকে কিন্তু শুরু হয়েছে এবং নিমি রাজা প্রথম করেছিল। তাহলে শ্রীরাম কি করেছে মা? কৃষ্ণের ছবিটা এঁকেছে, কিন্তু কৃষ্ণের চরণ দুটো আঁক নাই কেন? যদি কৃষ্ণ চরণে পেয়ে আবার চলে যায়, আবার দেখতে পাচ্ছে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। দেখ নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। মায়েরা, নন্দ পিতা কেঁদে কেঁদে বলছে কানাই রে, তুই তো একমাত্র গোপালে চলে গেলি, আমি চিতা সাজিয়ে দাঁড়িয়ে আছি চিতাতে ঝাঁপে দেবো বলে, তবে তুই যতক্ষণ না আমার মুখে আগুন দিবি ততক্ষণে চিতাতে আমি ঝাঁপ দিতে পারবো না। ও যে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। পূজা নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবনে তরে। ও যে নন্দ রানী লয়ে নবনী সদাই ফেরে ফেরে। ও যে নন্দ রানী লয়ে নবনী সদাই ফিরে ফিরে। ও যে নন্দ রানী লয়ে নবনী সদাই ফেরে ফেরে। ও যে নন্দ রানী লয়ে নবনী সদায় ফেরে ফেরে। আনন্দ রানী কি বলছে? তোরে যুগল করে বাঁধব না, তোর জীবন করে বাঁধিব না রে। ও মায়েরা, মা নন্দ রানী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। সবাই তাকান। মা নন্দ রানী কাঁদতে কাঁদতে যখন অন্ধ হয়ে গেছে, তখন পাড়াতে অন্য ছেলেকে ধরে বলে, আমার গোপাল এসেছিস, আমার গোপাল এসেছিস। এখন যার ছেলেকে ধরতে যায় তার মা ছুটেছে বলে, এই হতভাগী, নিজের ছেলেটাকে তো পাঠিয়ে দিলি, তুই আমাদের ছেলেগুলোকে ধরে তুই অমঙ্গল চাইছিস, দূর হয়ে যা। মা নন্দরানীর কত কষ্ট। নন্দরানী কেঁদে কেঁদে বলছে, আইন বনি খেয়ে যা গোপাল, আইন বনি হে যা গোপাল। ও যে আইন বনি খেয়ে যা গোপাল, আইন বনি খেয়ে যা গোপাল। আমি যুগলে করে বাঁধিব না রে, আইন বনি খেয়ে যা গোপাল। ওই আমি যুগল করে বাঁধিব না রে। ও যে আইন বনি খেয়ে যা রে, যুগলে করে আরে আইন বনি খেয়ে যা রে। ও যে যুগলে করে বাঁধিব না রে। আইন বনি খেয়ে যা রে। আইন বনি খেয়ে যা রে। মায়েরা, নারদ মুনি শ্রীদাম সুদামকে বলছে, তোমাদের কান্নার দিন শেষ। শ্রীদাম সুদাম করলো, কি ব্যাপার নারদ মুনি? বলছে, শোনো, কৃষ্ণ প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করবে, এ যজ্ঞ করলে তো ভাত রুটি খেতে হয়, এ খেতে নেই, ফল খেতে হয়, তোমরা ফল নিয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে শ্রীদাম সুদাম প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দে ছুট চললো বনের মধ্যে ফল আনবার জন্যে। আর পিতা আনন্দকে বললো, তুমি কেঁদো না, এই দেখো নিমন্ত্রণ করেছে, তুমি যজ্ঞে না গেলে বুদ্ধি দান করবে কি করে, তোমাকে যেতে হবে। মায়েরা, মা আনন্দ রানীকে যেই না পত্রটা দিয়েছে, মা তোমার কাঁদার দিন শেষ হয়ে গেছে, তোমার গোপাল প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করবে। এবার মা কি করলো দেখুন, আমার গোপাল নিমন্ত্রণ করেছে বলে, হ্যাঁ হ্যাঁ তোমার গোপাল নিমন্ত্রণ, একটু উলুধ্বনি দিন সবাই মিলে। তাই মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন যে না নিমন্ত্রণ পত্র দিয়েছে, এইবার রাধারানীর কাছে নিমন্ত্রণ পত্র নিয়ে গেছে। আর রাধারানী কি করছে দেখুন, পদ্ম ফুলের ওপর শুয়ে আছে। রাধারানীর শরীরটা কঙ্কাল সার হয়ে গেছে, এমন কঙ্কালের মতো হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস ভালো করে বেরোচ্ছে না। রাধারানীকে সবাই পদ্ম ফুলের উপর শুয়ে রেখেছে সখীরা, আর শ্বাস প্রশ্বাসটা দেখছে, নারীর স্পন্দন দেখছে, বেঁচে আছে কিনা। কিন্তু রাধারানী যে বেঁচে আছে তার প্রমাণ কি, যখনই কৃষ্ণ বলে তার কানে একবার শোনাচ্ছে, রাধারানী তখন তাকিয়ে দিচ্ছে। সখীরা বুঝতে পেরেছে যে রাধারানী বেঁচে আছে। রাধারানী যেই না সখীদেরকে বলছে, সখী রে, আমার দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি। কি কি মায়েরা? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে কি মা? মাটি। বলছে, আমার দেহের মাটি অংশটা আমার গোবিন্দ যে পথ দিয়ে হেঁটে যাবে, সেই পথের ধুলোতে যেন আমার দেহের মাটি অংশটা মিটে গিয়ে আমার গোবিন্দ চরণ স্পর্শ করতে পারে। দেখুন, মৃত্যুর আগে পর্যন্ত গোবিন্দকে নিজের দেহটাকে দিতে চাই,
এই হচ্ছে রাধারানী, যে দিতে চায় কিন্তু নিতে চায় না, এটা হচ্ছে প্রেম। সবাই তাকাবেন, প্রেম ছেলে খেলা নয়। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলার পর এগুলো সব ছেলে খেলা কথা। চণ্ডীদাস আর রামীর ভালোবাসা শুনেছেন? 12 বছর ধরে চণ্ডীদাস মাছ ধরতে গিয়েছিল, আর রামী কি করেছিল না, রামী প্রতিদিন কাপড় ধোয়ার জন্য ওখানে যেত। 12 বছর চোখে চোখে দেখা হয়েছিল, কথা হয় নাই। শেষে একদিন কথা হয়েছিল, কি গো ঠাকুর মাছ পড়েছে? বলে পড়েছে একটা, এতদিন একটা মাছ পড়েছে। তার মানে ভালোবাসাটা কোন জায়গায় দেখুন, ভালোবাসা ছেলে খেলা জানিস নয়। ভালোবাসা মানে কি, যার বাসাটা ভালো তিনি ভালোবাসতে পারেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার দেহের মাটি অংশটা গোবিন্দ যে পথ দিয়ে হেঁটে যায় সেই পথে যেন ধুলো হয়ে থাকে, গোবিন্দের চরণ সেবা করতে পারে। অপ মানে জল, আমার দেহের জল অংশটা সেই সরোবরে গিয়ে মেশে, যে সরোবরে আমার গোবিন্দ স্নান করে, আমার দেহের জল অংশটা তার দেহটাকে যেন সেবা করতে পারে। আমার দেহে বাতাস, মায়েরা বাতাস অংশটা গোবিন্দকে যে পাখাতে হাওয়া করা হয় সেই পাখাতে গিয়ে মেশে আমার গোবিন্দ সেবা করতে পারে। আমার দেহের তেজ মানে জ্যোতি অংশটা আমার গোবিন্দ যে আয়নায় মুখ দেখে সেই আয়নাতে গিয়ে যেন মেশে যায় আর গোবিন্দকে সাহায্য করতে পারে। আমার দেহের আকাশ অংশটা যেন গোবিন্দ যে পথ দিয়ে হেঁটে যায় সেখানে যেন মেঘ হয়ে ধরতে পারে, ছায়া হয়ে আমার গোবিন্দ সেবা করতে পারে। রাধারানী যখন এভাবে কাঁদছে তখন নারদ মুনি বলছে, কৃষ্ণ ভামিনী তোমার দুঃখের দিন শেষ, কৃষ্ণ প্রবাসযোগ্য করবে, তোমাকে নিমন্ত্রণ করেছে। মায়েরা, যেই না বলেছে প্রবাসযোগ্য করবে, অমনি রাধারানী কৃষ্ণের নাম শুনে উঠে দাঁড়িয়েছে আর সঙ্গে সঙ্গে সখীদের নিয়ে ছুটতে শুরু করেছে। কেন বলুন তো? প্রবাসযজ্ঞে যাবে বলে। এদিকে আয়ান তার স্বামী হচ্ছে কালী পুজো করতো, কালী ভক্ত ছিল। যখন কালী পুজো করছে তখন সঙ্গে সঙ্গে তার বোন কুটিলা বলছে, দাদা বলে কি, তুমি তো খুব বড়, তোমার বউয়ের নাকি কোনো দোষ নাই, এতক্ষণ তোমার বউ কেলে ছোড়া নাকি যজ্ঞ করবে, তার জন্যে ছুটতে শুরু করেছে। এই কথা যেই না বলেছে সঙ্গে সঙ্গে আয়ান কি করেছে, মা কালীর হাত থেকে খড়গটাকে নিয়ে বলছে, তোর একদিন কি আমার একদিন, যদি সত্যি সত্যি কৃষ্ণের কাছে যাই তবে ওর আমি শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেবো, আর যদি না যায় তাহলে তোর আমি দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেবো। এখন যেই না বলেছে চলো দাদা দেখবে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ান চলিল ধেয়ে। আচ্ছা আমি বললাম আয়ান কি ভক্ত ছিল জোরে বলুন? রাধা ভক্ত নাকি? কি ভক্ত ছিল? কালী ভক্ত। হ্যাঁ, তাহলে মুখে কি বলবে? তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ান চলিল ধেয়ে, মুখে জয় কালী বললে, মুখে জয় কালী জয় জয় কালী কালী, বলে। মুখে জয় কালী বললে। আজ মুখে জয় কালী বলে। রাস্তা দিয়ে যত যাচ্ছে তত রাধারানীকে দেখতে পাচ্ছে না, আর বারবার রেগে রেগে আয়ান কুটিলার দিকে তাকাচ্ছে, কই দেখতে পাচ্ছি না। কুটিলা তখন বলছে, ও দিদি তোমাদের ওদিকে আমার বউটা গেছে, এইদিকে যায়নি দিদি, তো গালে হাত দিয়েছে, তাহলে ওদিকে গেছে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কীর্তন শুন থেকে গালে হাত দেবেন না, দেশে যত চিন্তা সব আপনার মাথাতে আসবে আর কি। তো সবাই লক্ষ্য করুন, তাহলে ওই দিকে গেছে মায়েরা। তখন আয়ানে চলিল ধেয়ে, আজ আয়ান চলিল ধেয়ে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ান চলিল ধেয়ে। মুখে জয় কালী বললে। মুখে জয় কালী বলে। ওই দেখো ওগো তাহারে দেখিয়া কুটিলা রুসিয়া, ও যাবে তাহারে দেখিয়া কুটিলা বসিয়া, তাহারে দেখিয়া কুটিলা রুসিয়া, আরে দেখিয়া কুটিলা এই ঢুকিয়া। যে বলে মুখ পানে চেয়ে, ও যে বলে মুখ পানে আরে বলে মুখ পানেতে, ও যাবে বলে মুখ পানেতে, ও যাবে বলে মুখ পানেতে, বলে মুখ পানেতে। বলে দাঁড়ায়ে আছে। দাঁড়ায়ে আছে। তখন রাধারানী কি করলো, মনে মনে ভাবলো, আয়ান তোমার ঘরে আমি এতদিন ধরে আছি, তুমি আমাকে চিনতে পারোনি, তোমাকে দেখাবো আমি কে এসেছি। তুমি যে মা কালীর ভজনা করছো, আমি কালী রূপ ধারণ করে তোমার সামনে দাঁড়াবো। ও মায়েরা, দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে। দেখতে পেয়েছো? দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে। ও যে কুড়িনাশিনী কলঙ্কিনী দাঁড়াইয়ে আছে, ও যাবে ওই না তিনি কলঙ্কিনী দাঁড়ায়ে আছে। কুল্লাসিনী কলঙ্কিনী দাঁড়াইয়ে ও আছে। যাবে ওই না তিনি ওই কলঙ্কিনী। যে ওই দেখো বউ দাদা কুল্লাসিনী কলঙ্কিনী, ওই দেখো বউ,
কোনাসিনী করো তিনি ওই দেখো বৌরাজা কোনাসিনী করো তিনি ওই দেখো ওই দেখো আজ কোনাসিনী করো তিনি আজ দাঁড়ায়ে আছে তেতা যুগে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল, তোমাকে দানবব্রত যজ্ঞ করতে হবে। তাই যজ্ঞ করতে গেলে কোনো নিয়ম আছে? বলে হ্যাঁ, 3টে নিয়ম। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলে ও রাজন, ত্রিভুবনে ও যে নিমন্ত্রণ। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্ণ বলি রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে তা করিতে হইবে, সবার তা করিতে হইবে। ও যে সবারে তা করিতে হইবে। সবারে তা করিতে বজিবে। আচ্ছা, আপনারা নিমন্ত্রণ পেয়েছেন, নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে তফাৎ কি? আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে তফাৎ কি? যেমন ধরুন আমার বাড়িতে অনুষ্ঠান হবে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দাদা কোথায় চললেন আমাকে জিজ্ঞেস করলো, ওনাকে বললাম হ্যাঁ আমার বাড়িতে অনুষ্ঠান আছে কালকে যেন। মানে আপনার গেলেও চলবে না গেলেও চলবে আর কি। এটা আমন্ত্রণ। আর নিমন্ত্রণ কোনটা? যেতে হবে, আমি কিন্তু কোনো কথা শুনবো না, কোনো অজুহাত শুনবো না, তোমাকে যেতে হবে, এটা নিমন্ত্রণ। তবে যে শোনো তোমাকে নিমন্ত্রণ করতে হবে ত্রিভুবন, স্বর্গের দেবতাদের, মর্তের মানুষদেরকে, আর পাতালের দৈত্যদেরকে। বলছে আমাকে কি করতে হবে? যে যা চাইবে তাই দেবে। মায়েরা মায়েরা, যে বা চাইবে তাই দেবে, যে যা চাইবে তোমাকে তাই দেবে। আর দান করবে হাসি মুখে। দেখুন মায়েরা, দান যদি করতে হয় কাউকে, বাংলার 5-এর মতো মুখ করে দান করলে হবে না কিন্তু। এমন এমন মেয়েরা আছে রাস্তায় দেখেছি, কিছু মনে করবেন না, রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভিখারি ছেলে বলছে মা 5 টাকা দাও। আচ্ছা জ্বালাই বাবু, হ্যাঁ নে 2 টাকা নেই। এতে কিন্তু কোনো লাভ হলো না। দান যদি করবেন তাহলে হাসি মুখে করবেন। আপনার বাড়িতে কোনো ভিখারি এসেছে, হরে কৃষ্ণ মা কিছু দাও, যখন আপনি দান করবেন তখন জোরে যদি বলতে আপনার লজ্জা করে, যখন দানটা করবেন তখন হরে কৃষ্ণ রাধে রাধে বলে দান করবেন। এ নিয়ম, কিন্তু আমরা করি না। যখনই কাউকে দান দেবেন বলছে তাহলে আর কি করতে হবে মায়েরা? আর কি করতে হবে না? যোগ্য সাঙ্গ হবে যাবে, ভিক্ষার ঝুলি কাঁধে নেবে। যোগ্য সঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। মায়েরা, দান সবাইকে করবে হাসি মুখে। আজ দান সবাইকে করবে হাসি মুখে। ওই যে দান সবাইকে করবে হাসি মুখে। আজ দান সবাইকে করবে হাসি মুখে। এবার যখন সবাইকে দান দেওয়া হবে তবে তো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তোমাকে হ্যাঁ। পরের দরজায় দরজায় ভিক্ষা করতে হবে। বলছে এটা কিন্তু আমার খুব খারাপ লাগলো। বলে কি, আমি লোককে দান করব, তা আবার ভিক্ষা করার কি দরকার? এটা খারাপ লাগছে না? আমি ধরুন 1000 মানুষকে দান করলাম, আমি ভিক্ষা কি জন্য করবো? বলছে না, ভিক্ষা তোমাকে করতে হবে। সবাইকে বলে দিই, ধরুন কোনো গরিবের মেয়ে আপনার কাছে এসছে, আমাকে 5000 টাকা দিন, আপনি দিলেন, কিন্তু 5000 টাকা দেওয়ার পর তাকে বলবেন আমাকে তুমি 100 টাকা বা 10 টাকা দাও। এটা কিন্তু আপনি বলে নেবেন। কেন বলুন তো? না, যদি কোনোদিন আপনার ভেতরে অহংকার, এই যে ভাই তোমার মেয়ের বিয়েতে আমি 5000 টাকা দিয়েছিলাম, তোমার মনে আছে তো, অহংকার জন্মাবে। তখন ওই লোকটা বলবে তুমি যেমন 5000 টাকা দিয়েছিলে, তুমি আমার কাছে 100 টাকা নিয়েওছিলে। তার মানে কি? দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। আজ দানের অহংকার দূরে যাবে। যে দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে আজ যাবে। দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে ও যাবে। যে দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে যাবে। দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে আচ্ছা বেশ যাবে। বেশ, নিমন্ত্রণ পত্র আমি সবাইকে করব নিমন্ত্রণ, কিন্তু নিমন্ত্রণের ভার কে নেবে? নারদেরও কথা শুনি কহে ওগো আজ চিন্তামণি। নারদের কথা শুনে হাসি কহে চিন্তামণি। নারদেরও কথা শুনি হাসি কহে চিন্তামণি। নারদের কথা শুনে হাসি কহে চিন্তামণি। দেব ঋষিরে ভার দেহ এবে, দেবী তীরে ভার দেবে এবে। ও যে দেব ঋষিরে ভার দেহ এবে। আজ দেবী তীরে ভার দেহ এবে। বাসুলি মহানে কহে কিবা চিন্তা এবে রহে। তখন কহি কিবা চিন্তা এবে মনে। বাসুলি মহানে কহে কিবা চিন্তা রহে এবে। কহি কিবা চিন্তা এবে মনে। দেব ঋষিরে ভার দেহ এবে। আজ দেবী তীরে ভার দেবে এবে। দেব ঋষিরে ভার দেহ আজ দেবী তীরে ভার দেব এবে। বাসুলি মহান পদকথ। এখন লক্ষ্য করুন, যশোমতীর কোলে যখন কৃষ্ণ বসে আছে, আর একজন মা ছুটে এসে বলছে কৃষ্ণ আমার। কে বলতে পারে বলুন তো? দেখি আপনার কীর্তন শুনছেন, যশোমতীর কোলে কৃষ্ণ বসে নবনী খাচ্ছে, আর একজন মা ছুটে এসে বলছে তোর কোলে আমার গোপালকে বসছিস, দে বলছি। কে বলতে পারে বলুন? হ্যাঁ জোরে হ্যাঁ বাবা ঠিক বলেছেন। দেখুন, যারা মন দিয়ে কীর্তন শুনছেন তারা বলতে পারছে, আর যারা মন দিয়ে কীর্তন শুনছে না কালকে বলবে কি লীলা হলো, ওই সেই ননি খাওয়া না কী সব বলছিল বাবু, বুঝতে পারছি না।
গিয়েছিলাম আর কি, আমি এসেছিলাম বলে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারলাম না। বুঝেছি, অনেকটা বুঝেছি কী কী করতে হয় বুঝেছি। না না, যারা পাকা পাকা শ্রোতা তারা কিন্তু ঠিক বুঝে নিয়েছে। আর হাঁ করে তাকিয়ে যারা শুনছে, আরে ক্লাসে ফার্স্ট বয় কি সবাই হয়? ফার্স্ট বয় কারা হয়? মন দিয়ে যারা শোনে। এই জন্য আমি কি বলছি, যারা শুনছেন, শুনতে শুনতে পাকা হয়েছেন। কীর্তনিয়ার চেয়ে পাকা কে বলুন তো? আমাদের চাইতে জ্ঞানী কারা? ভক্ত বৈষ্ণবরা। কেন শুধু আমার কীর্তন শুনছেন না, এই বয়স পর্যন্ত হাজার হাজার কীর্তনিয়ার কীর্তন শুনেছে, কত ভালো ভালো কথা শুনেছেন ওনারা। ওনাদের অভিজ্ঞতা পাকা হয়ে গেছে। আমরা যদি কোনো ভুল করি, ওনারা কিন্তু ভুলটা আমাদের ভাঙিয়ে দেয়। এই জন্য এনারা হচ্ছেন সবচাইতে বড়। আপনারাও তাদের মধ্যে পড়তে পারেন, যারা বড় বড় ভক্ত। ভুল করলেই কিন্তু জাপটে ধরবেন, যেটা আমার কেমন সন্দেহ লাগলো একটু বুঝিয়ে বলে দাও। জানা থাকলে নিশ্চয়ই বলবো। সবাই লক্ষ্য করবেন। তা দেবকী জন্ম দিয়েছিল না কংসের কারাগারে কৃষ্ণকে? এদিকে এই যে দেবকী জন্ম দিয়েছিল না কংসের কারাগারে কৃষ্ণকে। এখন যখন যশোমতী কিন্তু লালন পালন করেছে, তো বলুন তো, যে জন্ম দেয় সে মা না যে লালন পালন করে সে মা? এবার বলুন কোনটা হবে? জোরে বলুন কোনটা হবে? বলুন। হ্যাঁ, এই দেখুন, যারা বুঝেছে, জন্ম দিলেই মা হওয়া যায় না, তাকে লালন পালন করে বড় করে তুলতে হবে, সেই মা। এখন দেবকী ছুটে এসে বলছে, বলছে আমার গোপালকে, হাত ধরে টানছে। দেবকী বলে আমার গোপাল, আইরে জাদু মনি। আজি দেবকী বলে আমার গোপাল, আইরে জগমনে। দেবকী বলে আমার গোপাল, আইরে জাদু দেবকী বলে আমার গোপাল, আয় রে জাদু মনে। যশোদা বলে আমার গোপাল, নয়নের মনে। যশোদা বলে আমার গোপাল, আমার নয়ন মনে। যশোদা বলে আমার গোপাল, নয়নের মনি। যশোদা বলে আমার গোপাল, নয়নের মনে। দেবকী বলে আমার গোপাল, আইরে জাদু মনি। উলুধ্বনি। দেবকী বলে আমার গোপাল, আইরে জগমনে। দেবকী বলে আমার গোপাল, আইরে জাদু মনে। ও মায়েরা, দু মায়ের মধ্যে ঝগড়া। গোপাল কার হতে পারে? বাবা বলে দিয়েছেন, বাবারাও বলেছেন, আপনারাও বলেছেন। গোপাল কার হতে পারে? যে লালন পালন করে। আমি একটা ছোট্ট জায়গায় গল্প পড়েছিলাম ছোটবেলাতে, যে একটা ছেলেকে দুজন মা রাজার কাছে বিচার চাইতে গেছে। এ বলছে আমার ছেলে, ও বলছে আমার ছেলে। রাজা খুব বুদ্ধিমান ছিল, বললো চুপচাপ বসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, এখনই ধরা পড়ে যাবে কার ছেলে বটে। দুজন মা চুপচাপ বসে আছে, ও বলছে আমার ছেলে, ও বলছে আমার ছেলে। রাজা সামনে ছেলেটাকে দাঁড় করিয়েছে, আর দুজন মাকে দূরে বসিয়ে রেখেছে। বলছে এক কাজ করো সেনাপতি, একটা তরোয়াল নিয়ে এসো তো। যে আসল মা সে বলছে, রাজামশাই তরোয়াল নিয়ে কি করবেন? এই ছেলেটাকে দু টুকরো করে কাটবো, অর্ধেকটা করে দুজনকে ভাগ করে দেবো, রাজি আছো? যে আসল মা সে ছুটে গিয়ে রাজার পাটাকে ধরে বললো, আমার গোপাল বেঁচে থাক তবু আচ্ছা, আমি আমার ছেলেকে মারতে দেবো না, কারণ ও বেঁচে থাক চোখে ওই মানুষ করুক, ওই বড় করুক, কিন্তু আমি কিন্তু আমার গোপাল। রাজা বুদ্ধিমান ছিল, প্রমাণ হয়ে গেল আসল ছেলেকার। যশোমতী যখন বলছে আমার গোপাল, দেবকী যখন বলছে আমার গোপাল, সেই সময় কিন্তু একটা ঘটনা ঘটলো। ভগবান শ্রীকৃষ্ণ দেখলো দুজন মায়ের মধ্যে ঝগড়া চলছে। ভগবান মা যোগমায়া শঙ্করীকে কিন্তু ডাকলেন। মা যোগমায়া মানে মা দুর্গাকে, মা তুমিই ব্যবস্থা করতে পারো, যোগমায়া কার গোপাল প্রমাণ করে দাও। মা যশোদার দেবকী দাঁড়িয়ে আছে, তখন যোগমায়া মা বড়িমা, তিনি মা যোগমায়া দুর্গা দেবী এসে বললেন, শোনো 100টা কাপড় টাঙানো হবে, শুনবেন, 100টা কাপড় টাঙানো হবে। এক পাশে থাকবে দুজন মা, ওই পাশে থাকবে গোপাল। যার স্তনদুগ্ধ 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে পড়বে, সেই হবে আসল মা। কৃষ্ণ সবাইকে চিঠি লিখল, প্রভাসে যজ্ঞে যাবে বলে কৃষ্ণ। আসতে সবাই একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি। এবার প্রভাস যজ্ঞে যাবে বলে পত্রটা কি লিখছে দেখুন। সবাইকে পত্র লিখল। পত্র লেখার পর আস্তে সবাইকে পত্র লেখার পর বলরাম দাদা বলল, দেখি দেখি পত্রগুলো ঠিক ঠিক লিখেছিস কিনা। কৃষ্ণ সবাইকে পত্র লিখেছে, স্বর্গের, মর্তের এবং পাতালের।
কিন্তু বৃন্দাবনের পত্র বাবা মাকে লেখে নাই, সখাদেরকে লেখা নেই। কেঁদে কেঁদে বলরাম বলছে, হ্যাঁ রে কানাই, তুই সব জায়গার পত্র লিখেছিস কিন্তু বৃন্দাবনের পত্র লিখিস নাই কেন? কানাই কেঁদে কেঁদে বলছে, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি তাই ভাষা হরি বল, খুঁজে হরি বল। পেলাম না দাদা। ভাইরা, মা বাবাকে কাঁদিয়েছি, সখাগণকে কাঁদিয়েছি, আমি রাধারানীকে কাঁদিয়েছি, কি করে পত্র লিখবো? আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। ওই আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। ও যে কেমন করে পত্র লিখব, ভাষা খুঁজে পেলাম না দাদা। ওই আমি কেমন করি পত্র লিখব, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কেমন করে পত্র ওই আমি লিখব, ভাষা খুঁজি পেলাম না দাদা। আমি কেমন করে পত্র ওই আমি লিখব, ভাষা খুঁজি পেলাম না দাদা। ভাষা খুঁজে পেলাম না দাদা। দেখুন, আপনারা তো সবাই পত্র লেখেন, দেখুন পত্র কেমন কৃষ্ণ লিখছে বৃন্দাবনে। প্রথমে লিখছে মা, আস্তে আস্তে শব্দ নাই, প্রথমে লিখছে মা যশোদাকে, কেমন পত্র লিখছে দেখুন। মা গো, আমি তোমার ননি চোরা, কতদিন তোমার হাতে ননি খাই। এই যে এই যে এই যে এই যে আমি আগে বলেছি, কান ঠিক রাখবেন, লাভ আছে। কৃষ্ণের পত্র দেখুন, মাকে কেমন পত্র লিখছে। মা গো, কি আমি কতদিন তোমার হাতে ননি খাই নাই, আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব। মা তুমি নবনীর হাঁড়ি নিয়ে এসো, তোমার কোলে বসে বসে নবনী খাবো, আর তোমার গলা জড়িয়ে ধরে একবার মা মা বলে কাঁদি। ইতি তোমার গোপাল মা। দেখুন কার সঙ্গে কার পত্র হলো, এইদিকে মায়েরা, কার পত্র হলো জোরে বলুন। বাবার না মায়ের? জোরে বলুন, কার হলো? ইশারা করার আগে এইদিকে তাকাবেন, কার হলো? মায়েরা, কাকে পত্র লেখালো প্রথম? হ্যাঁ জোরে বলবেন, কাকে? বাচ্চারা বলতে পারে, মাকে। দ্বিতীয় পত্র কাকে লিখছে? পিতানন্দকে। এই যে বাবা চলে গেছেন, এদের কাজ করবার আগে বাবাকে স্মরণ করতে হবে কিন্তু। এরা যখন কাজ করছে না, শ্রাদ্ধ কাজ করেছেন, বাবাকে স্মরণ করেছেন, কালকে শ্রাদ্ধ শেষ হয়ে যাবে, আজকে হয়ে গেছে, কালকে কুটুম্ব ভোজন হবে, কিন্তু বাবাকে বারবার স্মরণ করতে, বাবা তোমার কাজ যতদূর চেষ্টা আমরা করছি, তুমি আশীর্বাদ করে যেন সুসম্পন্ন হয়, কারণ তুমি পাশে থেকো, যেখানেই থাকো ভালো থেকো, কিন্তু আমাদের পাশে থেকো। পিতানন্দকে বলছে, ওগো পিতানন্দ, কি আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব, আমার তো যজ্ঞ করার কোনো বুদ্ধি নাই, সেই যজ্ঞ ক্ষেত্রে তুমি আসবে, তুমি আমাকে বুদ্ধি জোগাড় করে দেবে। ইতি তোমার বাধা বোয়া গোপাল। মায়েরা, বাধা বইছিল না গোপাল। এবার লিখছে দেখুন কাকে, এবার লিখছে, ওরে শ্রীরাম সুদাম, আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব। যজ্ঞ যেদিন হয় সেদিন ভাত রুটি খেতে নাই, সেদিন ফল খেতে হয়। ওরে শ্রীরামে সুদাম, আমি যজ্ঞ করব, তোরা আমার জন্যে পাকা পাকা ফল আনিস, আমি পাকা পাকা ফল লেখাবো। আস্তে আস্তে, বিচলিত নয় কিন্তু। এবার দেখুন রাধারানীকে পত্র লিখতে গিয়ে কৃষ্ণ লিখতে পারছে না, দাদা বলাই আছে, দাদা বলাই সরে গেছে, কৃষ্ণ লিখছে, ওগো প্রেমময়ী রাধে, তুমি তো আমার শক্তি স্বরূপিণী প্রেমময়ী, প্রেমময়ী, আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব, যজ্ঞ করিব, তুমি তো আমার শক্তি স্বরূপিণী, শক্তি প্রদায়িনী, শক্তি প্রদায়িনী, তুমি যদি যজ্ঞে না থাকো তবে আমাকে শক্তি যোগাবে কে? শক্তি যোগাবে কে? এদিকে এদিকে মায়েরা, এদিকে আস্তে, গল্প নয়। শাস্ত্রে বলা আছে, যখন কোনো সাধ্য কাজ হয়, স্বামী স্ত্রী কিন্তু পাশে বসে থাকে। সাধ্য যিনি সারাবেন না, স্ত্রীকে বসতে হয় বাম দিকে, কেন বলুন তো? সেই সময় কিন্তু স্ত্রী মা যোগমায়ের মতো শক্তি প্রদান করে। এই জন্য যে কোনো যজ্ঞ করতে গেলে স্ত্রীকে চাই। এইদিকে মায়েরা, যে কোনো যজ্ঞ করতে গেলে স্ত্রীকে পাশে চাই, স্ত্রী শক্তি যোগায়। কারণ আমার মনে হয় আমার স্ত্রী পাশে আছে, মানে সে আমার শক্তি যোগাচ্ছে। রাধারানীকে বললো, তুমি তো আমার শক্তি জোগাড় করবে,
সবাই লক্ষ্য করুন মায়েরা, পত্রটা কে নিয়ে যাবে? নারদ মুনি। মায়েরা, নারদে আনন্দ ধরছে না, আমি পত্র দেবো, স্বর্গ মর্ত পাতাল পত্র দিতে যাব। মায়েরা, নারদ কি করলো? সবাই লক্ষ্য করুন, পত্র পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল। পত্র পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল। পত্র পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল। ওগো পত্র পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল। ও যে কৈলাসেতে আসি নারদ শিব করে দিল। যে কৈলাসেতে আসি নারদ শিব করে দিল। ও যে কৈলাসেতে আসি নারদ শিব করে দিল। আজি কৈলাসেতে আসি নারদ শিব করে দিল। কিন্তু নারদ শিবকে, মামা ও মামা তুমি তো দিব্যি ধ্যান করছো। বলে ধ্যান করাই তো আমার কাজ। বলে বাইরে কি ঘটনা ঘটছে তুমি খবর রাখো। বলে কেন? আরে বাবা, কৃষ্ণ প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করবে, তোমাকে প্রথম নিমন্ত্রণ পত্র করেছে, আর সেই নিমন্ত্রণ পত্র পেয়ে তোমাকে সেখানে যেতে হবে। সঙ্গে সঙ্গে শিব বলল আমি না গেলে হয়, আমি তো যাবই। মায়েরা, পত্র কি হলো? পত্র পেয়ে শিব ভোলানাথ কি হলো? পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগন। পত্র পেয়ে ভোলানাথে আনন্দে মগন। পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগন। যে পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগন। ও যে বম বমে বলে ভোলা করয়ে নর্তন। ও বম বমে বলি ভোলা করয়ে ও নর্তন। যে বম বমে বলে ভোলা করয়ে নর্তন। যাজি বম বমে করে না আনন্দে রতন। ও যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে ও না। যাতে আনন্দ আর ধরে না। প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। প্রভাস যজ্ঞে যাবে বলে হরি 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 বলে। প্রভাস যজ্ঞে যাবে আজ বলে হরি 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 বলে। প্রভাস যজ্ঞে যাবে আজ হরি 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 বলে। প্রভাস যজ্ঞে যাবে আজ হরি 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 বলে। প্রভাস যজ্ঞে যাবে আজ বলে হরি 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 বলে আনন্দ আর ধরে না। প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দিত মন। আজ প্রভাস যোগে যাবে বলে আনন্দিত মন। ও মা, এখন সবাই লক্ষ্য করুন, এই যে রাধারানীর বিবাহ হয়েছিল আয়ানের সঙ্গে, সত্যি কি আয়ান রাধারানীর আয়ানের স্ত্রী রাধারানী? অনেকের ভুল ধারণা আছে। অনেকে বলে কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল, আমিও 4টা করলে কোনো অসুবিধা, তুই 2টো করে দেখ তোর কি অবস্থা হয়। না কি বলছেন? একটা তো দূরের কথা, 2টো করে দেখ তাহলে বুঝবি। কৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা করে। কেউ কেউ বলে অন্নপূর্ণ ভান্ডার পাবে, অসুবিধা নাই 3-4টা। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা এইদিকে তাকাবেন মায়েরা, যেই না বলেছে যে আয়ানের সঙ্গে রাধারানীর বিয়ে হচ্ছে, একটা কারণ আছে। আয়ান কিন্তু পূর্বজন্মে অভিমন্যু ছিল ঋষি, সে ধ্যান করেছিল নারায়ণের। নারায়ণ বলল কি চাও? সঙ্গে সঙ্গে অভিমন্যু বলল আমি তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল শোনো, গোটা পৃথিবীর মানুষ আমার স্ত্রীকে মা বলে ডাকে, আর তুমি স্ত্রী রূপে গ্রহণ করবে? বলছে আমি কোনো কথা শুনতে চাই না, ধ্যান করেছি, তুমি সন্তুষ্ট হয়েছো, আমি যা চাই তাই দিতে হবে, তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে দিতে হবে। তখন ভগবান বলল শোনো, তুমি যদি গুণওল হও তাহলে আমি বাঘা তেঁতুল। শোনো, আমি তোমাকে আমার রাধারানীকে দাপরে তোমার কাছে পাঠাবো স্ত্রী রূপে, কিন্তু তুমি হবে নপুংসক। বুঝেছেন মায়েরা? আমারই রাধারানী থাকবে, তুমি হবে নপুংসক। তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমার স্ত্রী রূপে তোমার স্ত্রী রূপে তোমার কাছে পাঠিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, আজকে রাধারানী মনে মনে ভাবছে দাঁড়াও তোমাকে দেখিয়ে দিচ্ছে আমি কি। কি করলো? কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। আজ কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। কালী মূরতি ধরি রানী দাঁড়াইল। কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। আজ কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। মায়েরা, কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। ওগো কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। ও যে কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। ও যাতে কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। আয়ান বলছে আমি তোমাকে এতদিন চিনতে পারি নাই, এইবার আমায় ক্ষমা করো। এইবার আমায় ক্ষমা করো। এইবার আমায় ক্ষমা করো। এবার আমায় ক্ষমা করো। প্রেমময়ী রাধারানী এইবার আমায় ক্ষমা। ওগো প্রেমময়ী রাধারানী এইবার আমায় ক্ষমা করো। প্রেমময়ী রাধারানী এইবার আমায় ক্ষমা। ও যাতে প্রেমময়ী রাধারানী এবার আমায় ক্ষমা করো। ও রাধে, তোমায় চিনতে পারিনি, কেউ বাধা দিক আর না দিক আমি তোমাকে দেবো না, তুমি প্রভাস যজ্ঞে যাবে। আর বাধা দেব না হে, আর বাধা দেব না। আর বাধা দেব না হে, আর বাধা দেব না হে। যাও তুমি যেথায় যাও হে, আর বাধা দেব না হে। তুমি যেটা যাওগে আর বাধা দেব না। ও রাধে, আমি এতদিন বুঝতে পারিনি যে তুমি আমার ঘরে ঘোরী রূপে ছিলে। তবে শোনো রাধে, তুমি যে কালী মূর্তি ধারণ করেছো, কালীকে নিজের কাছে পেয়েছো, আমি এতদিন ধরে ডাকলাম পেলাম না। তোমার কাছে একটি প্রশ্ন, কেমনে ডাকিতে
হয় গো জানি কৃপাময়ী রাধারানী কেমনে ডাকিতে হয় গো জানি কৃপাময়ী গো রাধারানী কেমনে ডাকিতে হয় গো জানি কৃপাময়ী রাধারানী সাধন জানি না ভজন জানি না সাধন জানি না ভজন জানি না নয়নের জলে ভাসিতে জানি না সাধন জানি না ভজন জানি না নয়নেতে ভাসিতে জানি না কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী গো রাধারানী আর কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী গো রাধারানী ও যে কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী গো রাধারানী বলো রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ কি এবার সবাই মাথায় কাপড়টা নিন সবাই মিলে যাচ্ছে প্রভাস যজ্ঞে মায়েরা নিমন্ত্রণ পত্র পাইয়া যত গোপীগণ উলুধ্বনি নিমন্ত্রণ পত্র পাইয়া যত গোপীগণ নিমন্ত্রণ পত্র পাইয়া যত গোপীগণ ভগো নিমন্ত্রণ পত্র পাইয়া যত ও গোপীগণ যে প্রভাস যজ্ঞে যাবে বলে সাজাই তখন ওজা যে প্রভাস চোখে যাবে বলে সাজায় তখন ও যে প্রভাস যজ্ঞে যাবে বলে সাজাই তখন ভগো প্রভাত লোকে যাবে বলে সাজায় তখন ঘরের মতো গোপালকে ভালোবাসে তো তারা গোপাল ভালোবাসে গো গোপাল ভালোবাসে গো তারা গোপাল ভালোবাসে গো গোপাল ভালোবাসে গো ও মা আর কি করছে সকটে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা ওজা যে সকটে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা প্রচুর গরু আছে তো গাভী আছে তো প্রচুর দুধ হয় ছানা ভরে নিল কেন গোবিন্দকে প্রভাস যোগে নিয়ে যাবে খাওয়ানোর জন্য সকটে ভরিয়ে নিল দধি দুগ্ধ ছানা ভগো সকটে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা গোপালকে খাওয়াবে গোপালকে খাওয়াবে গোপালকে খাওয়াবে দেখো দেখো গোপালকে খাওয়াবে দধি দুগ্ধ ছানা মাখন গোপালকে খাওয়াবে ওজা যে দধি দুগ্ধ ছানা মাখন গোপালকে খাওয়াবে মা, আর কি নন্দ উপানন্দ সবে যুকুতি করিয়া ভগনন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া দাঁড়িয়ে থাকলে হবে না হ্যাঁ। একটা যুক্তি করি হ্যাঁ, যুক্তি সেই করি। যুক্তিটা কি জানো নীলমণি কাঞ্চন নিয়ে যাব আমাদের গোপালকে বহুদিন পরে সাজাবো বেশ, বেশ। নন্দ উপানন্দ সবে যুকুতি করিয়া আজ নন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া ও যে নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া ভগো নীলমণি কাঞ্চন পেটিতে ভরিয়া ও যে নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া আজ নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া তারা গোপালকে সাজাবে গোপালকে সাজাবে গোপালকে সাজাবে আজ যে গোপালকে সাজাবে ঘরের ছেলে গোপালকে সাজাবে আজ ঘরের ছেলে গোপালকে ও সাজাবে মা, শুদ্ধমতী যশমতী নবনীর হারি শুদ্ধমতী যশমতী নবনীর হারে ওই যে শুদ্ধমতী যশমতী নবনীর হারি ওজা যে শুদ্ধমতী যশমতী যশোমতীকে বলেছিল না? নবনীর ঘানি যশোমতীকে কৃষ্ণ নিমন্ত্রণ করে বলেছিল মা তুমি নবনীর হারিয়ে নাও তোমার কোলে বসে নবনী খাবো তাই নবনী নিয়ে চললো আনন্দে কিছু মনে করবেন না যার ছেলে বাইরে পড়াশোনা করে তার মা যখন তাকে দেখতে যায় কি করে বলুন তো ছেলে যেটা খেতে ভালোবাসে সেটা মা কিন্তু প্রাণ দিয়ে তৈরি করে আর বাবাও দেখবেন ছেলেকে জিজ্ঞেস করে ফোন করে কি খাবি বল তোর মা তৈরি করে দেবে বল তোর কি ইচ্ছা হচ্ছে তা গোবিন্দকে বহুদিন দেখতে পাই না মা যাচ্ছে নবনী খেতে চেয়েছে তাই কি করলো শুদ্ধমতী যশমতী নবনীর হারি শুদ্ধমতী যশমতী নবনীর হারে ওকে প্রভাস যজ্ঞে যাবে বলে যাই সারি সারি ওজা যে প্রভাস যোগে যাবে বলে সাজাই সাজাই সারি ও যে প্রভাস যজ্ঞে যাবে বলে সাজাই সারি সারি প্রভাত যোগে যাবে বলে সাজাই সারি সারি চললো সবে সারি সারি চলল সবে সারি সারি চললো সবে সারি সারি আজ চলল সবে সারি সারি ও যে অসারি সব রইল পড়ি চললো সবে সারি সারি আজ অসারি সব রইল পরে চলল সবে সারি সারি ও যে অসারি সব রইল পড়ি চললো সবে সারি সারি আজ অসারি সব রইল পরে চলিল সবে সারি সারি ভাইরা, সবাই সারি সারি চলেছে কেন গোবিন্দের প্রভাস যজ্ঞে যাবে বলে সবাই তাকানে প্রভাস যজ্ঞের 4টি দাগ এদিকে মাইরে
প্রভাসযজ্ঞের 4টা দ্বার, আর এই প্রভাসযজ্ঞ যে তৈরি করেছিল ইনি বিশ্বকর্মা, খুব মাথায় রাখবেন। প্রভাসযজ্ঞ যিনি তৈরি করেছিলেন যজ্ঞকুণ্ড, ওটা কিন্তু বিশ্বকর্মা তৈরি করেছিলেন। তো বিশ্বকর্মা তৈরি প্রভাসযজ্ঞের 4টা দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। প্রথম দ্বারে কে বলুন তো? প্রথম দ্বারে নন্দ উপানন্দ, দ্বিতীয় দ্বারে সখাগণ, তৃতীয় ধারে মা যশোদা, চতুর্থ ধারে শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা রানী। সবাই তাকান। যেই না নন্দপানন্দ দাঁড়িয়ে আছে, চারিকৃষ্ণ হে হরি গেলেন চারিধারে, যে যেভাবে ভজে সেইভাবে তাকে হেরে। চারিকৃষ্ণ হে দাঁড়িয়েছেন চারিদিকে, সবাই তাকান। নন্দপানন্দ দর্শন করলো, কিছুক্ষণ পরে সখারা সব বলছে জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, হাতে ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতে ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হাতে ঘোড়া পালকি। আচ্ছা, আপনাদের একটু বলতে হবে কিন্তু, আপনারা সবাই বলবেন হাতি ঘোড়া পালকি, আমি বলবো জয় কানাইয়া লাল কি, এরা বলবে না। বলুন জয় কানাইয়া লাল কি, বাজাইও না, দেখি এরকম বলে জয় কানাইয়া লাল কি। বাহ, এ পাশ থেকে কিন্তু ভালো সুরে দিয়েছে, স্কেলে দিয়েছে। আরে স্কেল হোক আনস্কেল হোক বলবেন কিন্তু, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, যশোমতী মাইয়া কি, নন্দ কি আনন্দ ভয়। বাবা বলুন, এবারে বলুন বাজানোর সঙ্গে সঙ্গে জয় কানাইয়া লাল কি, ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতে ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হাতে ঘোড়া পালকি। মায়েরা, তাহলে সখাগণ কি নিয়ে গিয়েছিল দেখুন, কীর্তন তো শুনছেন, এবার বলুন তো শ্রীরাম সুদাম কি নিয়ে গেছিল? একজন বলুন কি নিয়ে গেছিল? যাক, আপনারা কীর্তন শুনছেন, না বললে বুঝতাম যে বুঝতে পারেন নাই, আপনারা বুঝতে পেরেছেন। কি নিয়ে গেল? ফল নিয়ে গেল। এ কানাইয়া, अरे तेरे लिए पक्के पक्के फल लाए हैं, अरे खा ले भाई, जल्दी खा ले। जय कन्हैया लाल की, हाथी घोड़ा पालकी, 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 जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी। मेरे बोलून जय कन्हैया लाल की, हाथी घोड़ा पालकी। मेरे बोलून जय कन्हैया लाल की। সবাই তাকাবেন মায়েরা। এবার যখন সখাদেরকে দর্শন দিল, পাকা পাকা ফল নিয়ে গেল, মা যশোদা ছুটে ছুটে আসছে, গোপাল সারা দে বলে কেঁদে কেঁদে বলছে, গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে। মা যশোদা আসছে দেখুন, হাতে ননি নিয়ে, সাজাতে গোপাল সারাতে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাঝে তো ফুকারে কাঁদে, আজিও ভাগিনী মাঝে তো ফকারি কাঁদে, অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে। অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে, সারা দে গোপাল, সারা দে উলুধ্বনি। গোপাল রে সাজাতে গোপাল সাজাতে, সারা দে গোপাল, সারা দে ও গোপাল রে সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাইব সবারি কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে,
চরণে শিবাচিয়া বাজে বাজা সবার কানে সোনার ব্রজ আজ সোনার প্রজয়া সোনার ব্রজ সোনার বজয়া হলো রে আধার সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা রে ধনী মায়েরা সারা রে গোপাল রে সাদা দে সাদা দে সাদা দে গোপাল সাদা দে সবাই বলুন রাধা রানী কি যশোমতী মাইয়া কি জয় মা যশোদা যে না মায়েরা মা যশোদা নবনী নিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়েছে আর দরজায় এদিকে তাকান যখন নবনী নিয়ে যাচ্ছে তখন মায়ের খুব ভেতরে অহংকার হয়ে গেল আমি রাজার মা আমি রাজার মা অহংকার ভগবান সব সইতে পারে অহংকার সইতে পারে না মা তুমি আমার মা হতে পারো তোমার মধ্যে যে অহংকার হয় তুমি জগৎকে কি শিক্ষা দেবে আমি যে জগতের ঈশ্বর আমি ভগবান আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার ভেতর থেকে অহংকার চলে যাবে যখনই আমি রাজার মা বলে ছুটে গেছে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলে এই ভিখারিনী কি জন্য এসেছিস সঙ্গে সঙ্গে মা বলে উঠলো আমি ভিখারিনী নই আমি কাঙালিনী নই ওরে দাঁড়ি দরজা ছেড়ে দে যে যজ্ঞ করছে রাজা আমি তার মা বেরিয়ে যা তুই সরে যা এখান থেকে যোগ্য হয়ে যাক তারপর যা চাইবি তোকে তাই দেওয়া হবে মায়েরা সবাই তাকাবে তারপর তুই যা চাইবি তোকে তাই দেওয়া হবে সেই না এই কথাটি বলেছে সঙ্গে সঙ্গে দাঁড়ি কৃষ্ণ যেমন আমার ছেলে তুইও তো আমার ছেলে তুই আমার সঙ্গে রসিকতা করছিস বোধ হয় নাকি কিন্তু চোর শোনে না ধর্মের জোরে বলে চোর শোনে না ধর্মের কাহিনী এতবার করে বারবার করে বলছে দাঁড়ি দরজা ছেড়ে দে তুই যদি দরজা না ছাড়িস আমি জোর করে চলে যাবো এখন যেই না দাঁড়ি দরজা ছাড়তে চাইছে না আর মা যখন জোর করে ঢুকতে গেছে দাঁড়ি মায়ের মাথায় আঘাত মা কেঁদে কেঁদে বলছে গোপাল রে গোপাল রে গোপাল দেখ বাবা নবনী এনেছিলাম তুই দেখি দাঁড়িয়ে আমার মাথায় আঘাত করেছে যা আমি বোধহয় আর প্রাণে বাঁচবো না দেখে এই দাড়ি ওরে দাড়ি। আমার আঘাত করে আয়া গোপাল দেখি যা মা যখন গোপাল গোপাল বলে কাঁদছে তখন ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞকুণ্ডে বসে আছে দাদা বলাইকে বলছে দাদা যজ্ঞ তুমি সামলা আমার মা এসেছে আর মা এসেছে বলে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞকুণ্ড থেকে দৌড়ে গিয়ে যশোমতীর মায়ের কোলে বসে দিয়েছে মায়েরা এবার বাৎসল্য প্রেমের ভাডে যশোমতীর কোলে বাৎসল্য প্রেমের ভানে যশোমতীর কোলে সবাই তাকান যশোমতী তো বলেছিল যে আমার কোলে তুই বসে নবনী খাবি কৃষ্ণ তার মনে ইচ্ছা পূর্ণ করলো কি করলো এবারে বাৎসল্য প্রেমের ভাগে যশোমতীর কোলে বাৎসল্য প্রেমের ভানে যশোমতীর কোলে নবনী খাই গোপাল অতি কৌতূহলে নবনী খাই গোপাল অতি কৌতূহলে। নবনী খাই গোপাল অতি কৌতূহলে গোপীর নবনী খায় গোপালে অতি কৌতূহলে হেরিয়া গোপালের বদন ভাসে প্রেম নিরে হেরিয়া গোপালের বদন ভাসে প্রেম নিরে হেরিয়া গোপালের বদন ভাসে প্রেম নিরে মামা বলে গোপাল ধরিল যে গলে আরে মামা বল গোপাল ধরিল যে গলে ওরে মামা বলে গোপাল ধরিল যে গলে আজ মামা বলি গোপাল ধরিল যে গলে মায়ের আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরনা মায়ের আনন্দ আর ধরে না মায়ের আনন্দ জানে ধরে না ওরে রে প্রাণ গোপালকে কোলে পেয়ে আনন্দ আর ধরে না রে আর গোপালকে কোলে পেয়ে আনন্দ জানে ধরে না রে প্রাণ গোপালকে কোলে লয়ে আনন্দ আর ধরে না রে প্রাণ গোপালকে কোলে লয়ে আনন্দ আর ধরে না রে আর গোপালকে কোলে পেয়ে আজ আনন্দ
ওগো সতে কো বসন টাঙানো হবে। ওগো সাথে গো বসন টাঙানো হবে। যোগমায়া বললো 100 টাকা কাপড় টাঙাবো। ওগো সতে কো বসন টাঙানো হবে। আজ সাথে কো বসন টানানো হবে। ওরে কারে তনয় গোপাল জানা সে যা, ওগো কার তো নয় গোপাল জানা সে যাবে। কারে তনয় গোপাল জানা সে যাবে। তারি তো নয় গোপাল জানাতে হবে। আখর দেখুন, কারো তনয়, কারো তো নয়, কারো তনয়, কারো তো নয়। কারে তনয়, কারে তনয়, কারো তনয়। আজ কারে তো নয়, কারে তো নয়, কারো তো নয়। গোপাল কারো নয়, কারা কার তনয়, যেই ডাকে তারি হয় কারো তনয়, কারো তনয়। আজ যেই ডাকে তারি হয় কারো তো নয়, কারো তো নয়। ওরে পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে গো। আজ পরীক্ষা হবে গো। ওগো পরীক্ষা হবে ও গো। যে কারে তনয় গোপাল পরীক্ষা হবে গো। আজ কানে তো নয় গোপাল পরীক্ষা হবে গো। ওগো শঙ্করী বচন শুনিয়া এবে, শঙ্করী বচন শুনিয়া এবে। শঙ্করী বচন শুনিয়া এবে। ও রাজা শঙ্করী বচন শুনিয়া এবে। ওগো সতেক বসন টাঙ্গাইলো এনে, সতেক বসন টাঙাইলো এনে। সতেক বসন টাঙ্গাইলো এনে। সতেক বচন টাঙাইল এনে। ও যে পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে ও গো। যে পরীক্ষা হবে গো। ওগো পরীক্ষা হবে ও গো। যে কারে তনয় গোপাল পরীক্ষা হবে ও গো। রাজা কারি তো নয় গোপাল পরীক্ষা হবে গো। কারে তনয় গোপাল পরীক্ষা হবে গো। কার তো নয় গোপাল পরীক্ষা হবে ও গো। ভাইরা সবাই তাকান, কি বলে যশোদা দেব কি সন্মুখে রয়। যশোদা দেব কি সন্মুখে ও রয়। যশোদা দেব কি সন্মুখে রয়। যশোদা দেবকী সম্মুখে ও যে রয়। নিপ্রতি বসনের ভিতরে রয়। বিপত্তি বসনের ভিতরে ও যে রয়। নিপ্রতি বসনের ভিতরে রয়। প্রতি বসনের ভিতরে আজ রয়। পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে গো। আজ পরীক্ষা হবে গো। আজ পরীক্ষা হবে ও গো। যে কার তনয় গোপাল পরীক্ষা হবে গো। কার তো নয় গোপাল পরীক্ষা হবে গো। একটু আগেই বলে দিয়েছে যে লালন পালন করে তার কিন্তু গোপাল হবে। কি করলো? গৌরব দেব কি সস্তন ধরে। গরবে দেবকী সস্তন ধরে। দেব কি বললো আমি আগে দুগ্ধ দেবো, যশোমতি তুই পরে দিবি। মানে যদি আমার দুগ্ধটা গোপালের মুখে পড়ে যেতে আমার হয়ে যাবে। যে বেশি হিংসা করে তার জীবনে কিছু হয়। যশোমতি বলে ঠিক আছে তুই আগে দে। এখন অহংকার হয়েছে, দেব কি করলো? ওগো গৌরবে দেব কি সস্তন ধরে। গলপে দেব কি সস্তন ধরে। ও যে প্রথম বসন ভেদে না করে। ওগো প্রথম বসন বেদনা করে। প্রথম বসন ভেদ না আজ করে। প্রথম বসন ভেদিনা করে। ভাইরা, 100টা কাপড় তো ছেড়ে দিন, 1টা কাপড় পর্যন্ত দুগ্ধতা পার হলো না। সবাই লক্ষ্য করুন, ঝরিল না দেবকীর দুগ্ধয় বিরম। হরিল না দেব কি দুগ্ধন বিরম। বিরহে কাতর বড় নয়নেরি জল। আজ বিরহে কাতর নয়নের ভাইরা, জল। দেবকীর চোখ দিয়ে জল পড়ছে, স্তনদুগ্ধে 1টা কাপড় ভেদ করলো না। তখন কি করলো? মাতা যশ মতি কাঁদে। আইরে জাদু মনি স্তনদুগ্ধ ভেদ কইল শত বস্ত্র খানি। আজ কোন দুগ্ধ ভেদ কইল শত বস্ত্র খাইল গোপাল দুগ্ধ উদর পুরিয়া। আইল গোপাল দুগ্ধ উদর পুরিয়া। খাইল গোপাল দুগ্ধ উদর পুরিয়া। আইল গোপাল পাল দুগ্ধ উদয় পড়িয়া। তন দুগ্ধে যজ্ঞ কুণ্ড যাইল ভাসিয়া। তন দুগ্ধে যজ্ঞ কুণ্ড যাইল ভাসিয়া। ওরে দেবকী বলে আমার গোপাল আইরে জাদু মনি। দেবকী বলে আমার গোপাল আইরে জাদু মনি। দেবকী বলে আমার গোপাল
হাই রে জাদুমণি আজ গোপীগণ আমার গোপাল আজ জাদু মনে মায়েরা, আপনারা এতক্ষণ কীর্তন শুনলে আপনার যে একটা প্রশ্ন আছে, কিন্তু উত্তরটা আমি এখন দেবো না। কৃষ্ণ, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি যারা বৈষ্ণব, আপনাদের উত্তর দিতে হবে যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে। ভগবান কৃষ্ণ তো মন্ত্র নিয়েছিল, তো কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? আমরা সবাই কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে বাবা আসরে বলেছেন উত্তরটা বলেন না, আমি একটু উত্তরটা বলে দেবো। কৃষ্ণ কিন্তু সবাই এখন মায়েরা উত্তরটা বলে দিয়ে টুক করে জেনে দেবেন, না বললে কিন্তু মনের মধ্যে উৎসুক থাকবে, কি বললো বুঝতে পারলাম না, শুনলে ভালো হয়। আমি আজকে বলেই যাই, ইউটিউবের মাধ্যমে শুনবে হাজার হাজার মানুষ। কৃষ্ণ কিন্তু মন্ত্র নিয়েছিল শিব মন্ত্র। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ কিন্তু শিব মন্ত্রে দীক্ষিত হয়েছে। কোথায় লেখা আছে? রাধাতন্ত্র সার বলে একটি গ্রন্থে এই কথা লেখা আছে, কৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষিত হয়েছে। সঙ্গে সঙ্গে বলছে শোনো, তোমাদের যে রাজা তাকে বলো গা কি, এই যে মেয়েটা রয়েছে, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয় ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। বলবো এতগুলো মানুষের সামনে আর বলবো না, বলবো। দাঁড়িয়ে বলছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সখীরা বলছে বলবো, ছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। চিঠি বলতে লজ্জা হয় তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পাই, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পাই। তোমাদের রাজা ধরেছিল মায়েরা, চিঠি রাজা কৃষ্ণচন্দ্র রাধারানীর পা ধরে নাই? কখন ধরেছিল? যখন মান করেছিল তখন পা ধরে নেই মা। ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয় ছিছি বলতে লজ্জা হয়। চিঠি বলতে লজ্জা হয় তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পাই, তোমাদের রাজা ধরেছিল মেয়েটির পায় তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পাই। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়, ছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয় ছি বলতে লজ্জা হয়। চিঠি বলতে লজ্জা হয় মায়েরা, বেশ, সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, রাধা রানী কেঁদে কেঁদে বলছে, আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাখালে কৃষ্ণ দেখতে চাই। কৃষ্ণ রাধা রানীর মনের কথা জানতে পেরে যেই না রাখালে বেশে দেখা দিয়েছে, অমনি রাধা রানী কৃষ্ণের পাশে গিয়ে দাঁড়িয়েছে। মায়েরা, যখনই রাধা রানী কৃষ্ণের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এবার কিন্তু আলাদা ঘটনা ঘটলো। কেন বলুন তো? রুক্মিণী সত্যভামা বলছে, কৃষ্ণ আমার পতি। ও দেখিনি, কৃষ্ণ আমার পতি না আমার পতি, আরে আমাদের পতি। আমি রুক্মিণী সত্যভামা আমাদের পতি, তোমার পতি। এখন যেই না বলেছে রাধারানী আমার পতি আর রুক্মিণী সত্য, নারদমণি মনে মনে ভাবলো তো ঝগড়া শুরু হয়ে গেছে, তাহলে কি করা যায়? সবাই তাকান, নারদের বুদ্ধিতে শুনুন। বলছে শোনো, যে যত দামি জিনিস এক পাশে দেবে আর কৃষ্ণকে এক পাশে দেবে, যদি তোমাদের দেওয়া দানটা কৃষ্ণের চাইতে ভারী হয়, তাহলে কৃষ্ণকে তোমরা পেয়ে যাবে। এখন রুক্মিণী সত্যভামা বাবার ঘর থেকে বিয়ের সময় বহু সোনাদানা পেয়েছিল, যত পেরেছে কৃষ্ণকে এক পাশে দাঁড়িপাল্লায় দিয়েছে, আর এক পাশে কিন্তু আমাদের সোনাদানা দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সোনাদানা কিন্তু চাইতে কৃষ্ণ খুব উঁচুতেই রয়ে গেল। এখন কৃষ্ণ কোনো মতে হেললো না, সবাই লক্ষ্য করুন, সোনাদানার প্রতি কৃষ্ণ হেললো না। নারদমণি কানে কানে বলল, ওগো রাধে, কৃষ্ণ একটা তুলসী পাতাতে সন্তুষ্ট হয়, বৈষ্ণবগণ জানেন। চোখের জলে ভেসে কেউ যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দের চরণে দিতে পারে, গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তার। সবাই তাকান, যেই না তুলসী পত্রে কৃষ্ণ বলে লিখে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে রাধারানী, কৃষ্ণ কিন্তু নিচে নেমে গেছে, মানে কৃষ্ণ রাধারানীর হয়ে গেছে। রাধা গোবিন্দের মিলন তো আমরা এখানে রাখলাম, সবাই মিলে একটু হাততালি দিয়ে প্রেম সে একসঙ্গে বসে বসে কাবির আম্বানি কি একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে প্রেম সে সবাই আনন্দে থাকবেন। সবাই হাত তুলুন, হাত তুলুন সবাই মিলে। কাভি রাম বানেঙ্গে কাভি শাম বানেঙ্গে, চলিয়া না প্রভু জি চলিয়া না। তালি। कभी राम बन के कभी राम बन के चलिया ना प्रभु जी चलिया ना। कभी राम बनेंगे कभी
शाम बनेंगे चली आना प्रभु जी चली आना। ताली दीदी। कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चली आना। कभी राम रूप में चली आना, वो कभी राम रूप में चली आना। कभी राम रूप में चली आना। वो कभी राम रूप সবাই में মিলে হাত তুলে, चली आना। दोनों हाथ তুলে। এই যে মায়েরা सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम